আর বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরো অতি গভীর নিম্নচাপে পরিণত হলো। এই গভীর নিম্নচাপে আগের থেকে বেড়ে গেছে অনেকটাই শক্তি। বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটি আগের থেকে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে, যার ফলে আমাদের ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর ব্যাপক প্রভাব পড়বে। পূর্ব দিকের উপকূল এবং দক্ষিণ পূর্ব দিকের উপকূলে এর প্রচন্ড পরিমাণে প্রভাব পড়তে চলেছে এবং এর ফলে আমাদের বাংলায় কতটা প্রভাব পড়তে পারে, অর্থাৎ বাংলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং বাংলায় আরো কতটা তাপমাত্রা নামবে, অর্থাৎ আরো কতটা শীত পড়বে, কতটা ঠান্ডা পড়বে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। এবং এই যে ঘূর্ণাবর্ত, এটার বায়ুর ঝাপটা মোড়ে কত গতি থাকবে এবং কোথায় কোথায় সব থেকে বেশি এফেক্টেড হবে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে রাখবেন। চলুন এবার ভিডিওটিকে শুরু করি। বর্তমানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এর যে গতি বা শক্তি, সেটা কিন্তু ৭৮ কিলোমিটার প্রতি ঘন্টায়, ৮৬-৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে বায়ুর গাস্টিং। প্রায় অনেকটা একটি ঘূর্ণিঝড়ের মতনই কিন্তু এর যে গাস্টিং সেটা আমরা দেখতে পাচ্ছি। একবার যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি, তো বায়ু মোড অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৬২ কিলোমিটার প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কতটা শক্তি বাড়িয়ে তুলেছে এই ঘূর্ণাবর্ত। সেখান থেকে আমরা আস্তে আস্তে করে এবার এটাকে এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ আমরা এখানে সরাসরি যাবো বজ্রবিদ্যুৎ মোডে, সরি বায়ু ঝাপটা মোডেই। বায়ু ঝাপটা মোডে আমরা দেখে নেব যে এটা কোথায় গিয়ে কতটা প্রভাব ফেলবে। ইতিমধ্যেই আমরা যদি দেখি এর যে দমকা ঝড় হওয়ার বেগ, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপকূলে প্রভাব ফেলা শুরু হয়ে গেছে। তামিলনাড়ু, অন্ধ্র উপকূলে, নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে ব্যাপক হারে ঝড়ো হাওয়া বইছে অনেকটা পরিমাণে, এবং আমাদের ভারতের পশ্চিম সাইডেও কিন্তু এর ফলে অনেকটাই ঝড়ো হাওয়া বইছে, এটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ একটু ওপরের দিকে যাই, তাহলে আমরা এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলের দিকেও কিন্তু ঝড়ো হাওয়া বইছে। তবে আমাদের বাংলার দিকে এখন তেমন একটা ঝড়ো হাওয়া নেই, সেটা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরবর্তী আপডেট গুলোতে যদি কোনো রকম ভাবে পৌঁছায় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবার আমরা এটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাব। আজ রাত্রেবেলার যদি এই পরিস্থিতি আমরা দেখি, রাত্রেবেলা এই যে ঘূর্ণাবর্ত, আমরা দক্ষিণবঙ্গের আপডেট নিয়েও আসছি যে কতটা কেমন প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে আমাদের বাংলার উপরে। তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এখানে আমরা যদি এগিয়ে যাই ৮ তারিখে, মোটামুটি আজ বিকেল বেলার মধ্যে এটা অনেকটা এগিয়ে আসবে এবং ৯ তারিখের মধ্যে, শুক্রবারের মধ্যে এটি শ্রীলঙ্কার উপরে আছড়ে পড়বে। শ্রীলঙ্কার পূর্বভাগে এটি আছড়ে পড়ার চান্স রয়েছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে এটা শ্রীলঙ্কার মধ্যে নাও আছড়ে পড়তে পারে। ৯১ কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও ৯৬ কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি, ৯৯ কিলোমিটার দেখতে পাচ্ছি, হয়তো ১০০ কিলোমিটার থাকতে পারে। বায়ু মোডে যদি যাই আমরা, বায়ু মোডে দেখতে পাচ্ছি ৭৪। মানে এখনো কিন্তু এটাকে ঘূর্ণিঝড় হওয়ার চান্স দেখাচ্ছে। এই ঘূর্ণাবর্ত আছড়ে নাও পড়তে পারে শ্রীলঙ্কার দিকে। এখনো কিন্তু আমাদের রেডার দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে যে এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে ৭৪, যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু মোডে। এবং বায়ুর ঝাপটা মোডে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রায় ৯৯ কিলোমিটার, হয়তো ১০০ কিলোমিটার আমরা এটা ধরতে পারি। এতটা যেহেতু গতি রয়েছে, এটা ঘূর্ণিঝড়ের চান্স এখন অব্দি রয়েছে। একবার যদি আমরা এটাকে জুম আউট করে দেখুন, অনেকটাই বড় এরিয়া নিয়ে, পুরোপুরিভাবে শ্রীলঙ্কায় আছড়ে পড়ছে না। শ্রীলঙ্কার গা ঘেঁষিয়ে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যাচ্ছে আমাদের ভারতের দিকে। তো যাই হোক, আবহাওয়া দপ্তর যেহেতু এখন অব্দি এটাকে ঘূর্ণিঝড় ডিক্লেয়ার করেনি, তো আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো না। তো এটা আস্তে আস্তে করে যাচ্ছে, এগোতে 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 আমাদের ভারতের দক্ষিণ ভাগে, দক্ষিণ পূর্ব ভাগে, এই দক্ষিণ ভাগের ভারতের তামিলনাড়ু উপকূলে কিন্তু এর যে প্রভাব, সেটা সর্বোচ্চ আমরা লক্ষ্য করতে পারছি। পাদুচেরি, নাগাপাত্তাম, তন্দির, তিরুচি, ভেলোর এই সমস্ত সাইডগুলো নিয়ে এর যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে। এবং এই সমস্ত সাইডে যদি আমরা ঝড়ো হওয়ার বেগ দেখি, ৪৮, ৪৯, ৫০,
58 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বেগে আমরা দেখতে পাচ্ছি এর দমকা ঝড়ো হওয়ার বেগ থাকতে পারে। একই সঙ্গে সঙ্গে এর প্রভাব আমাদের কি বাংলার দিকে পৌঁছাবে না, আপাতত আমাদের বাংলার দিকে এটা পৌঁছানোর সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে। তবে ওড়িশা অব্দি এর যে প্রভাব দমকা ঝড়ো হওয়া সেটা কিন্তু পড়বে প্রভাব, যার ফলে মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে আপাতত সতর্কতা থাকতে পারে। তো আমরা সেটা এখনই জানিয়ে দেবো আপনাদেরকে কি সতর্কতা থাকবে। 10 তারিখের মধ্যে এটা গিয়ে আছড়ে পড়ছে আমাদের তামিলনাড়ু উপকূলে, যার ফলে এদিকে ব্যাপক হারে প্রভাব পড়বে আর দমকা ঝড়ো হাওয়া বইতে থাকবে। এবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু আপনাদেরকে আমরা বাংলার আপডেটে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে বাংলায় কেমন কি প্রভাব পড়তে চলেছে। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম মৌসুম ভবনের দেওয়া একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। এখানে কি বলা হয়েছে দেখুন, স্পষ্ট আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখানে নর্থ ইন্ডিয়ান ওশেনের যেখানে বে অফ বেঙ্গলের আজ 8 তারিখের ফ্রেশ আপডেটে ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম জয়নিং এরিয়া সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব সাইডে বে অফ বেঙ্গলের এটা তৈরি হয়েছে, এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের দিকে জানিয়ে দিল। এরপর আমরা যদি এটা ডিপ ডিপ্রেশন মানে অতি গভীর নিম্নচাপ এটা পরিণত হবে, এটাও কিন্তু আবহাওয়া দপ্তর আমাদের মতনই দেখুন জানাচ্ছে, অর্থাৎ সেটাও কনফার্ম আমরা পেয়ে গেলাম গিয়ে। সেখান থেকে এবার আমরা একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু রুটটা একবার যদি আমরা দেখি, বর্তমানে এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আগে এখানে ছিল, এখন কিন্তু বর্তমানে এটা অনেকটাই কাছে চলে এসছে। ডিপ ডিপ্রেশন মার্কেরিয়া আবহাওয়া দপ্তর করে দিয়েছে, জানিয়ে দিয়েছে কোথায় বর্তমানে রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। এবার এই যদি আমরা রুটটা দেখি কোথায় যাবে, দেখুন আবহাওয়া দপ্তর আপাতত জানাচ্ছে যে এখান থেকে তৈরি হয়ে এখন বর্তমানে এটা এই পোর্শনে আছে, এখান থেকে কিন্তু 8 তারিখ কাজ হয়ে এখানে 9 তারিখ, 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণ ভাগে শ্রীলঙ্কায় আপাতত আবহাওয়া দপ্তর রুট দিয়েছে, এই পোর্শনটুকুর মধ্যে রুট দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখান থেকে আছড়ে পড়ছে না, এইটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা এইখান থেকে কিন্তু যাচ্ছে, এখান থেকে গিয়ে এটা এইভাবে যাচ্ছে, যেহেতু রুট এখন আমরা একটু দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে আর এই পোর্শনে গিয়ে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, তার কারণে কিন্তু এখন অব্দি এটাকেও আমরা কনফার্মেশন ধরতে পারছি না, হয়তো আবহাওয়া দপ্তরও তাদের প্রেস বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে পারে। দেখে নেবো আমরা পরবর্তীকালে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা আমাদের আপডেটই পরিবর্তন হচ্ছে কিনা। যদি আমাদের আপডেট পরিবর্তন হয়ে পরবর্তীকালে এটা নিম্নচাপ রূপে এখানে গিয়েই আসতে পারে, সেটাও আপনাদেরকে জানাবো। আর যদি কোনো রকমের ঘূর্ণিঝড় এই দিক দিয়ে এই রুটে যায় তাহলে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবহাওয়া দপ্তর যদি জানায়। তো যাই হোক, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আমরা যদি দেখি কোথায় কোথায় কি আছে সতর্কতা, আজ পুরো এই টোটাল এই জায়গাতে সতর্কতা রয়েছে, আগামীকালের মধ্যে এই জায়গাটুকুর মধ্যে পুরো সতর্কতা থাকবে এবং তারপরের দিন পুরো এই জায়গাটুকুর মধ্যে সতর্কতা দিয়েছে। তারপরে এখানে যেহেতু এই সমস্ত জায়গায় গিয়ে আসতে পারে সম্ভাবনা রয়েছে নিম্নচাপ, তার জন্য এখানে সতর্কতা জানাচ্ছে। পরবর্তীকালে এগুলো চেঞ্জ হবে, আরো চেঞ্জ আসবে, তো সেই সমস্ত চেঞ্জগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। যাই হোক, এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। এবারে আমরা চলে যাব সরাসরি আমাদের উইন্ডি থেকে বিস্তারিত আপডেটটা আপনাদেরকে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা আমরা চলে আসলাম এবারে আবার আমাদের ম্যাপে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের তো সম্ভাবনা দেখাচ্ছে, আর যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু 100 মিলিমিটারের ওপরেরও বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে, ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে এটা একটু একটু করে এগোতে থাকবে, শ্রীলঙ্কার গা ঘেঁষিয়ে আমাদের ভারতের দক্ষিণ ভাগে গিয়ে এটি আছড়ে পড়ছে, আর বেশ ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এটাতে রয়েছে, যার ফলে তামিলনাড়ু উপকূলে এটা ভয়ঙ্কর প্রভাব ফেলাবে। যে সমস্ত ভাইরা আমাদের আপডেট দেখছেন তামিলনাড়ু উপকূল থেকে, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদেরকে সমস্ত তথ্য আমরা পরিবেশন করে দিলাম, কি হতে পারে কি না হতে পারে। তো এখান থেকে আস্তে আস্তে করে 12 তারিখের মধ্যে প্রভাব শেষ এবং 13 তারিখের মধ্যে এটা যেমনটা ছিল তেমনটা হয়ে যাবে গিয়ে। এরপরে আমরা যদি দেখি আমাদের বাংলায় কেমন কি প্রভাব থাকবে, বাংলায় তো এর কোনো প্রভাব নেই আপাতত, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আমরা যদি পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশন দেখি, আগামী কয়েকদিন আমাদের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আমাদের বাংলার উপর আমরা দেখতে পাচ্ছি না। তারপরে 10 তারিখের মধ্যে যদি আমরা যাই, 10 তারিখের মধ্যেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ নেই। তারপর আমরা যদি আবার বজ্রবিদ্যুৎ মোড থেকে আমরা দেখতে থাকি এখান থেকে একটু একটু করে, তো কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 12 তারিখ 13 তারিখের মধ্যে কিচ্ছু নেই, 14 তারিখে পরিষ্কারই থাকবে। মানে কি পরিষ্কার থাকবে মানে হচ্ছে আপনাদের আহ একটু কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। 18 তারিখের মধ্যে কোনো বৃষ্টি আপাতত নেই। 19 তারিখ নাগাদ একটা ঝঞ্ঝা আসছে বটে, তবে এর ফলে আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে না, কিন্তু 20 তারিখ নাগাদ একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে, যার প্রভাবে আমাদের বাংলার কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই দিকগুলিতে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, কার্শিয়ং দিকগুলোতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটুকুর মধ্যে কিন্তু থাকছে এবং সিকিম সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আমরা দেখতে পারলাম, তারই সঙ্গে সঙ্গে এখানে বর্ডার লাগোয়া অংশগুলিতেও বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একবার দেখে নেবো যে দক্ষিণবঙ্গে আসবে কিনা।
আপাতত 22 তারিখ অব্দি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে, তবে লাস্ট পুরুলিয়া অব্দি আসছে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে, বৃষ্টি আসছে। তবে জানি না পরবর্তীকালে এগুলোতে পরিবর্তন হবে কিনা। আবারও বলছি, পরিবর্তন হলে কিন্তু আমরা আপনাদেরকে নতুন আপডেটেই জানিয়ে দেবো। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টি আসছে, বাংলাদেশের এই ভাগটুকুর মধ্যে টোটালি বৃষ্টি হচ্ছে, রংপুর হয়ে এদিকে অসম শিলংয়ের দিকটাতেও, আমরা মেঘালয়ের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে আমরা সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম, কোথায় কি আছে কি না আছে। বিকেলে অবশ্যই তাপমাত্রা মোটটা জানাবো যে কোথায় কতটা তাপমাত্রা আরো নামবে আগামীকালের। তো সে সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ।